সো যারা এটা করেন নাই প্র্যাকটিস, এই জিনিসগুলো যারা প্র্যাকটিস করেন না, এটাকে আবার দেখাইতে হবে, দেখাই দিব। এটা তো জাস্ট বাচ্চাদের খেলা। এই যে একটা ভাগ আর একটা গুণ। এ আসো আসো, ওদের শিখাও, ওরা বুঝতেছে না এটা। ঠিক আছে, ওকে। সো এখানে বেসিক্যালি কি করছে, এটা হলো কি সাবট্রাকশন, মাইনাস, রাইট, বিয়োগ করছে। আর এটা ভাগ। কি রে, এত প্রবলেম কেন এখানে? এখানে হলো এটা কি মাল্টিপ্লিকেশন। আজকে ইশারায় ক্লাস করাবো, মানে দেখে দেখে বুঝেন। ওকে, সো এখানে দেখেন নাম 1 এন্ড নাম 2, এখানে আমি দুইটা ভেরিয়েবল দিলাম, নাম 1 নাম 2। ওকে, সো এই যে দুইটা ভেরিয়েবল নিছি, এই দুইটা ভেরিয়েবলকে আমি আরেকটা ভেরিয়েবলে রাখতেছি, সেটাকে বলতেছি সাম, এবং এটার ভিতরে আমি এই দুইটা ভেরিয়েবলকে যোগ করতেছি। সো যোগ করার পরে যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু এই ভেরিয়েবলের ভ্যালুটা হবে, তাই না? এটা কি ক্লিয়ার? আচ্ছা, এটা তো অলরেডি করছেন। সো সেম ওয়েতে আপনার এই নাম 1 এন্ড নাম 2 কে বিয়োগ করার পরে যেই ভ্যালুটা আসবে সেটা সাবট্রাকশন ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন হবে, রাইট? সো সাবট্রাকশনের ভ্যালুটা কি হবে? এই দুইটার বিয়োগফল বা এই দুইটার বিয়োগফল, ঠিক আছে? আচ্ছা, আর ডিভিশন ভ্যারিয়েবলটা সেম ওয়েতে এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, রাইট? সো এই দুইটার ভাগফলটা হবে আপনার ডিভিশন। সেম ফর মাল্টিপ্লিকেশন, এই দুইটার গুণফল আমার এখানে মাল্টিপ্লিকেশন হয়ে আমার মাল্টিপ্লিকেশন ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন হবে। সো আমি যদি এখানে এটাকে যে কোনো একটাকে জাস্ট কল করি, লেটস সে আমি এটাকে অ্যালার্টে দেখতে চাই, অ্যালার্টে দেখতে চাই আমি মাল্টিপ্লিকেশনটাকে, ঠিক আছে? এরপর আমি এটা কোন ফাইলে কাজ করতেছি? আচ্ছা, এটা তো মনে হয় শুধু জাভাস্ক্রিপ্ট, কোনো ফাইলের সাথে আমার এইচটিএমএল এর সাথে কানেক্টেড না। সো যে কোনো একটা ফাইলকে আমি যদি রান করি এটা কাজ করবে। ও, আমি তো অ্যালার্ট দিছিলাম, বাট অ্যালার্ট পাই নাই না। আচ্ছা, এখানে পাইছে, নাম্বারসে পাইছে, বাট এটা কত বলতেছে? কত? 200। এই 200টা আসলে কি? এই 200টা কোথা থেকে আসছে বলেন? মাল্টিপ্লিকেশন থেকে আসছে নাকি? আচ্ছা, সো জাস্ট ফর বোঝার জন্য আমি এখানে বলে দিতে পারি ওকে, মাল্টিপ্লিকেশন রেজাল্ট দিয়ে এখন আমি যদি এটাকে রান করি, এখানে কি লেখা আছে? মাল্টিপ্লিকেশন রেজাল্ট 200, ঠিক আছে? ওকে, সো সেম ওয়েতে আপনারা এই জিনিসগুলোকে প্র্যাকটিস করে ফেলবেন। এভারেজ এটাও দেখাইতে হবে, দেখাই দেই, এটা তো মনে হয় করাই আছে। সো ওকে, সো এই যে এভারেজ হয়ে গেছে। জাস্ট এখন এটাকে যদি আমি, আচ্ছা আরেকটা জিনিস, এটাকে যদি আমি এভারেজটাকে যদি আমি এখানে কল করি, কাজ করবে? কি লেখা আসছে?
মাল্টিপ্লিকেশন রেজাল্ট আনডিফাইন্ড, ঠিক আছে। কারণ কি, কারণ হলো আমি এটাকে ডিক্লেয়ার করছি নিচে আর আমি কল করছি উপরে। এই অ্যাভারেজ ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করছি নিচে বাট কল করছি উপরে। জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, লাইন বাই লাইন কাজ করে, তাই না? সো উপর থেকে লাইন বাই লাইন সে রিড করে যখন আসতেছে, সে এটা পাওয়ার আগে কিন্তু এটা পাচ্ছে, কল করে ফেলতেছে। এটা যখন কল করতেছে তখন দেখতেছে এভারেজ তো উপরে আমার অ্যাসাইন হয় নাই, তার মানে এভারেজ পাইলো কই, এর জন্য বলতেছে আনডিফাইন্ড। তারপরে যখন নিচে আসবে তখন সে দেখবে যে এখানে এভারেজ, বাট এটাতে আসার আগেই কিন্তু এররটা খেয়ে গেছে বা আনডিফাইন্ডটা কল হয়ে গেছে, ঠিক আছে। সো এর জন্য সবসময় ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আপনার এটাকে কল করতে হবে। এর জন্য ভেরিয়েবলগুলো অলওয়েজ উপরে মানে করতে হয় ডিক্লেয়ার, ঠিক আছে। সো এটাকে আমি কাট করে নিচে নামাই দেই এন্ড এটাকে মাল্টিপ্লিকেশনে যায় কি হবে, এভারেজ, রাইট। এখন যাই, কি আসছে, আসছে। তো এইটা মনে রাখবেন কারণ এরকম এরর আপনাদের আসতে পারে। এই ভিডিও যে দেখবে সেও তো শেষ। আমার ভয়েসের থেকে মানে ওটার বাড়ি বেশি সব।